ব্র্যাক ব্যাংকে সম্প্রতি একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আপনাদের জন্য আজকে নতুন আরো একটি জব সার্কুলার নিয়ে এসেছি। আপনারা এখানে দেখতে পাবেন অনেক অনেক সুযোগ সুবিধা রয়েছে। তাই আপনারা দেরি করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখে দেখে আপনার আবেদনটি সম্পূর্ণ করে দিবেন, যাতে করে আপনাকে এই চাকরিটির ইন্টারভিউতে কল করা যায়। চলুন দেখে নিচ্ছি কোন পদে নিয়োগ দেওয়া হবে। নিয়োগ দিবে ব্র্যাক ব্যাংক, থাকবে অনেক সুবিধা। হ্যালো এভরিওয়ান, সহজ সলিউশনের আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আরো একটি নতুন ভিডিও নিয়ে আসলাম ব্র্যাক ব্যাংক নিয়ে। ব্র্যাক ব্যাংক পিএলসিতে হেড অফ আন্ডার রাইটিং পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী 4 জুন পর্যন্ত আবেদন করতে পারবেন। ভিউয়ার্স, আপনারা যারা এই চাকরিটির ইন্টারভিউতে কল পেতে চান তারা কিন্তু 4 জুন পর্যন্ত বসে থাকবেন না। আপনারা ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে আপনার আবেদনটি সম্পন্ন করে দিবেন। মনে রাখবেন, আপনি যত দ্রুত আবেদনটি করবেন তত দ্রুত কিন্তু আপনাকে ইন্টারভিউতে কল করা হবে। প্রতিষ্ঠানের নাম ব্র্যাক ব্যাংক পিএলসি, বিভাগের নাম হোলসেলস ব্যাংকিং, পদের নাম হেড অফ আন্ডার রাইটিং, পদসংখ্যা নির্ধারিত নয়, বেতন আলোচনা সাপেক্ষে। আর ভিউয়ার্স, আপনারা যারা এখনো সহজ সলিউশনের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন, কারণ আমাদের চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত সরকারি বেসরকারি পার্ট টাইম ঘরে বসে চাকরি, অভিজ্ঞতা ছাড়া চাকরি এবং ক্যারিয়ার বিষয়ে বিভিন্ন ধরনের পরামর্শ প্রতিনিয়ত দেওয়া হয়ে থাকে। তাই এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন প্রত্যেক দিন আমার নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তির আপডেটগুলো পাওয়ার জন্য। আর ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে দেখাবো ব্র্যাক ব্যাংকের হেড অফ আন্ডার রাইটিং পদে কি কি চাকরির দায়িত্ব রয়েছে। ব্যাংকের উদ্দেশ্য অনুযায়ী অপারেটিং কৌশল ও নীতি প্রণয়ন করতে হবে। ঝুঁকি ব্যবস্থাপক ও ব্যবস্থাপনাকে পাইকারি ব্যাংকিং পোর্টফোলিওর অধীনে ব্যাংকের যে কোনো ঋণ প্রস্তাবনার সাথে জড়িত ঝুঁকি চিহ্নিত করতে নির্দেশনা দিতে হবে। সম্পদের গুণমান নিশ্চিত করতে সংশ্লিষ্ট স্টেক হোল্ডারদের সাথে পরামর্শ করে ঝুঁকি চিহ্নিতকরণ এবং প্রশমন কৌশল তৈরি নিশ্চিত করতে হবে। ক্রেডিট পোর্টফোলিওর স্বাস্থ্য ব্যাংকের উদ্দেশ্য অনুযায়ী আছে কিনা তা নিশ্চিত করতে পর্যবেক্ষণ ও ফলো আপ করতে হবে। ভিউয়ার্স, এগুলো ছিল চাকরির দায়িত্ব। চাকরির ধরন ফুল টাইম, প্রার্থীর ধরন নারী ও পুরুষ উভয় এখানে আবেদনটি করতে পারবেন। বয়স নির্ধারিত নয়, কর্মস্থল যে কোনো স্থান, শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমান, অভিজ্ঞতা 10 বছর। আবেদনের শেষ সময় 4 জুন 2025 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। আবেদনের নিয়ম, আগ্রহীরা বিডি জবসের মাধ্যমে আবেদনটি সম্পন্ন করতে পারবেন। ভিউয়ার্স, আমি এখন আপনাদেরকে দেখাবো ব্র্যাক ব্যাংকের হেড অফ আন্ডার রাইটিং পদে কিভাবে আবেদনটি সম্পন্ন করবেন। প্রথমেই বিডি জবস লেখাতে একটি ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনার পাশের ট্যাবে বিডি জবসের ওয়েবসাইটটি ওপেন হবে। চেক করে নেবেন এটি ব্র্যাক ব্যাংকের পিএলসি এর হেড অফ আন্ডার রাইটিং পদটি রয়েছে কিনা। থাকলে এখান থেকে ভালো করে তথ্যগুলো পড়ে নেবেন। তথ্যগুলো আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তারপর বিডি জবসের অ্যাকাউন্টটিকে ক্রিয়েট করে নেবেন। বিডি জবসের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে সমস্যা ফেস করলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানিয়ে যাবেন। আমরা দেখিয়ে দিব কিভাবে বিডি জবসের অ্যাকাউন্টটিকে আপনারা ক্রিয়েট করবেন। তারপর এখান থেকে আপনারা আবেদনটি করার জন্য নিচে এসে রিজিউমি পাঠানোর উপায় একটি ইউআরএল দেওয়া আছে। এই লেখাটিতে একটি ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনারা এখানে আবেদনের একটি ফর্ম পেয়ে যাবেন বা ব্র্যাক ব্যাংকের ওয়েবসাইটে চলে আসবেন। ব্র্যাক ব্যাংকের ওয়েবসাইটে আসার পর আপনার আবেদনটি সম্পন্ন করে দিবেন। আমি আপনাদেরকে একটু টিপসটা বলে দিচ্ছি, এখানে আপনারা কত স্যালারি দিবেন। যেহেতু আপনার এখানে বলা আছে শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমান এবং অভিজ্ঞতা 10 বছর, সেক্ষেত্রে আপনি এখানে 30,000 থেকে শুরু করে 50,000 অথবা 60,000-এর মধ্যে যে কোনো একটি অ্যামাউন্ট বসিয়ে দেবেন। এখানে আপনার আবেদনটি করে দিতে পারবেন। এখানে দেখুন সমস্ত তথ্য দেওয়ার ওয়ে রয়েছে। আপনারা এখান থেকে আপনাদের আবেদনটি সম্পন্ন করে দিবেন। যদি আবেদন করতে আপনার কোনো ধরনের সমস্যা ফেস করেন তখন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানিয়ে যাবেন। আমরা বলে দিব কিভাবে আবেদনটি সম্পন্ন করবেন। এখান থেকে আবেদনটি সম্পন্ন করে সাইন ইন করে আপনার আবেদনটি আপনারা সম্পন্ন করে দিবেন। যদি সমস্যা ফেস করেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন, আমরা দেখিয়ে দিব। আর যেটি স্যালারি বলেছিলাম সেটি বসাবেন। আর ফার্স্ট ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দিবেন, কমেন্ট করে দিবেন এবং শেয়ার করে দিবেন আপনার সেই সব বন্ধুদের সঙ্গে যারা এখনো চাকরি করছে। আর আমি যেভাবে বলেছি ঠিক সেভাবে যদি আবেদনটি সম্পন্ন করেন অবশ্যই আপনাকে ইন্টারভিউতে কল করা হবে। আর এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করে রাখবেন, কারণ বেল বাটনে প্রেস করে রাখলে প্রত্যেকটি নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে চলে যাবে সবার আগে নোটিফিকেশন। ধন্যবাদ।